কোনো সন্দেশও না, কোনো সানাও না, কোনো মিষ্টিও না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজ আপনাদের সাথে শেয়ার করব সানার বা দুধের কেক রেসিপি। এই কেক রেসিপিটা মুখে দিলে মিলিয়ে যায়, এত মজার, এত টেস্টি হয়ে থাকে। তাহলে চলুন দেখা যাক কীভাবে তৈরি করতে হয়। প্রথমে আমি এখানে দুধটাকে আগে থেকে জাল করে একটু ঘন করে নিয়েছি। এখানে আমি প্রায় 2 লিটার দুধ দিয়েছি, কিন্তু এখানে টোটাল 1 লিটারের মতো আছে। দুধের দানা দানা কেক রেসিপি বানানোর জন্য মেন উপকরণ হয়েছে লেবুর রস। এই লেবুর রসটা আমি এখানে 1/2 টেবিল চামচের মতো দিব। যেহেতু ছোটো চামচ, সেক্ষেত্রে আমি 1 টেবিল চামচ দিয়েছি। এখানে অতিরিক্ত আমি লেবুর রস দেব না, তা না হলে কিন্তু দুধটা কেটে একেবারে পানিটা ছানাটা আলাদা আলাদা হয়ে যাবে, আর সেক্ষেত্রে কিন্তু আপনারা এই কেকটা বানাতে পারবেন না। এই যে দেখুন, ছোট ছোট দানা দানা কিন্তু ছানা হয়ে আসছে, তার মানে আমার দুধটা ঠিক আছে। আর এই যে ছোট ছোট দানা দানা কিন্তু ছানাটাও হয়েছে। এই ছানা কিন্তু 2-3 মিনিট জাল দেওয়ার পরে আপনারা বুঝতে পারবেন। আর যদি আপনারা এই ছানাটাকে আর একটু বড় করতে চান বা ছানা হয়নি এমন ভেবে যদি আপনারা আবারও লেবুর রসটা দিতে যান, সেক্ষেত্রে কিন্তু দুধটা নষ্ট হয়ে যাবে। এখন আমি জাল করি, দেখুন একেবারে ঘন করে নিয়েছি। আর এদিকে ছোট ছোট যে দানা দানা ছানাটা হয়েছে, সেটা কিন্তু জাল দেওয়ার সাথে সাথে কিন্তু বড় হইতেছে। আর আমি ততক্ষণ পর্যন্ত জাল করে নেব যতক্ষণ পর্যন্ত একেবারে শুকনো শুকনো হয়ে না আসছে। আর এখন যেহেতু একেবারে ঘন হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমি আমার মতো করে কিন্তু চিনিটা দিয়ে দিলাম। আমি যেহেতু দুধ, সেক্ষেত্রে কিন্তু চিনি পরিমাণটা একটু কম দিতে হবে। দেখুন আমি কিন্তু চিনিটা কম দিয়েছি। আর এখানে আমি আগে থেকে বাদাম গুঁড়ো করে নিয়েছি, সেই বাদামটা দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম আমি কিশমিশটাকে আমি ছোট ছোট কেচি দিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়েছি। এই বাদাম আর কিশমিশটা দিলে কিন্তু এই দুধের যে কেকটা আছে সেটা খেতে ভীষণ মজা লাগে। এখন আমি চুলার হিটটাকে বাড়িয়ে কিন্তু অনবরত নাড়তে থাকবো, যাতে করে নিচে লেগে না যায়। আর এভাবে নাড়াচাড়া করে কিছুক্ষণ জাল করার পরে কিন্তু এখন দিয়ে দিলাম আমি কাস্টার্ড পাউডার। এখানে আমি 2 টেবিল চামচ কাস্টার্ড পাউডার দিয়েছি, এটা অপশনাল, এটা দেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি জাস্ট একটু কালারের জন্যে বা সৌন্দর্যের জন্যে আমি দিয়েছি। এই যে দিয়ে কিন্তু অনবরত নেড়ে চেড়ে নিব, আর তা না হলে কিন্তু দলা পেকে যাবে। দেখতে তো পাচ্ছেন কতটা ঘন ঘন নাড়তেছি। চুলার উপরে কিন্তু আপনারা কড়াইটা রেখে অন্যদিকে গেলে কিন্তু নিচে লেগে যাওয়ার চান্স থাকবে, সেজন্যে কাছে থেকে কিন্তু অনবরত নেড়ে ছেড়ে একেবারে আপনারা পারফেক্ট একটা ডোর মতো তৈরি করতে হবে। আর আমি এখন দিয়ে দিলাম ঘিটা কিন্তু দিলে আরও ভীষণ মজা লাগবে, সেজন্য আমি ঘিটা দিয়ে দিলাম এখানে 2 টেবিল চামচের মতো। দিয়ে আমি আবারও নেড়ে ছেড়ে একটা ঘন একটা ব্যাটার বা আমার মনে হয় আমি ডো তৈরি করলে সবচেয়ে সুবিধা হয়, কারণ তখন কিন্তু কেকটা একটু শক্ত শক্ত হবে। এই যে দেখুন, যত বেশি নেড়ে ছেড়ে আপনারা দিবেন ততই কিন্তু ঘন হয়ে আসবে। এই যে এখন আমি চুলার হিটটাকে মিডিয়ামে রেখেছি। দেখুন কতটা দানা দানা হয়েছে। এই কেকটা খেতে কিন্তু ভীষণ মজা লাগে, আপনারা একবার হলো এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন। দেখুন, আর গ্রানটা তো অনেক মজার আসছে। দেখুন গ্রানটা আপনারা তো বুঝতে পারছেন না, আমি বুঝতে পারছি কতটা ইয়াম্মি লাগছে। চুলার হিটটাকে আমি একবারে লোতে রেখে এখন বাকি কাজটা করব। এই যে বাটির মধ্যে কিন্তু আমি একটা কাগজ নিয়ে নিলাম। এই কাগজটাকে আমি হালকা একটু তেল দিয়ে তারপরে আমি নিয়েছি। এই কাগজটা দেওয়ার কারণ হয়েছে কেকটা ফ্রিভাবে উঠে আসবে, সেজন্যে এখন এই বাটির মধ্যে করিয়ে কিন্তু আমি কেকটাকে সেট করব। আপনারা চাইলে কিন্তু কেকের মোল্ডেও এই কাজটা করতে পারেন। আমার কিন্তু কেকের মোল্ডটা একটু বড়, সেজন্য আমি বাটির মধ্যে নিয়েছি। যে বাটিটা আমার জন্য পারফেক্ট সে বাটিটা। এই কাজটা কিন্তু আপনারা গরম গরম অবস্থা করতে হবে, তা না হলে কিন্তু দলা ফেঁকে যাবে। আপনারা এই কাজটা ভালোভাবে করতে পারবেন না বা সেট করতে পারবেন না বাটির মধ্যে। এই যে দেখুন
আমি একেবারে সেট করে নিয়েছি। এখন আমি ফয়েল পেপার দিয়ে কিন্তু মুখটা এভাবে আটকিয়ে তারপর আমি রেখে দিব। এখানে আমি ততক্ষণ রেখে দিব যতক্ষণ পর্যন্ত বাটিটা একেবারে ঠান্ডা হয়ে না আসছে। 2 থেকে 3 ঘন্টার জন্যে এভাবেই আমি রেখে দিব। 2 থেকে 3 ঘন্টা পরে কিন্তু আপনারা ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন। তখন কিন্তু 2-3 ঘন্টা রাখার পরে আপনারা কেটে নেবেন। আমি কিন্তু ঠান্ডা হওয়ার পরে একটু কেটে দেখাবো, কারণ আমার বাচ্চারা খাওয়ার জন্য উঠে পড়ে লাগছে, সেজন্যে আমি এখনই নরম অবস্থায় কিন্তু কেটে দেখাবো। পরবর্তীতে যখন আমি একটু শক্ত হবে তখন কিন্তু পরিবেশন করে আপনাদেরকে দেখাবো, কারণ বাচ্চা এখন খেতে চাইছে। আর আপনারা কিন্তু ফ্রিজের নর্মাল চেম্বারে রেখে দিবেন 2-3 ঘন্টার জন্য, তখন কিন্তু দেখবেন একেবারে শক্ত হয়ে যাবে। আমি আপনাদেরকে একটু কেটে দেখাবো যাতে করে বুঝতে পারেন যে দানা দানা ভাবটা হয়েছে কিনা। এই যে দেখুন কেকটা কিন্তু এখনও নরম, যেহেতু আমি ফ্রিজের মধ্যে ঢুকাইনি। আর গরম গরম অবস্থায় আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি। আর যখন আরও ঠান্ডা হবে তখন কিন্তু শক্ত হয়ে যাবে। আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।